আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল একটু বাহিরে আসলাম। বৃষ্টি হচ্ছে ২ দিন ধরে। এত বেশি বৃষ্টি না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে সারাক্ষণই। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর বাহিরে ঠান্ডা বাতাস। আমি তো নাক মুখ ঢেকে বাহিরে চলে আসছি বৃষ্টি দেখার জন্য। আমার আবার ঠান্ডাতে অ্যালার্জি আছে। যদি নাক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে তাহলে সাথে সাথে আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। তার জন্য নাক মুখ ঢেকে আছি। তো একটু বাইরে দাঁড়িয়ে থেকে দেখি যে মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তারপর আবার প্রচুর ঠান্ডা। তো বেশিক্ষণ থাকতে পারিনি, চলে গেছি আবার ভেতরে, কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাবে। আর সত্যি কথা বলতে কি, বৃষ্টির দিন আমার খুবই পছন্দ। এখন না, ছোটকাল থেকেই বৃষ্টি হলে আমার মনটাই ভালো হয়ে যায়, জানি না কেন, আল্লাহর রহমত। তো বৃষ্টি দেখতেছিলাম দাঁড়িয়ে, দেখে চলে যাব এখন। আর আজকে বাসায় মুরব্বি হচ্ছে আস্ত একটা খাসি নিয়ে আসছে, যেটা হচ্ছে আমাকে জানাই নাই। সবসময় খাসি আনতে গেলে আমাকে আগে বলে। তো আমি আগে অন্যান্য কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে হচ্ছে খাসিটা একলা একলা গুছাতে হয়। তো বাসায় মুরব্বি, উনি ধরতে পারে না, কিছু করতে পারে না। তো যদিও বাহির থেকে কেটে নিয়ে আসে ছোট করে, পিস পিস করে নিয়ে আসে, তারপরে অনেকটা সময় লেগে যায় গুছাতে। তো এই তো বৃষ্টি দেখে চলে আসলাম ভেতরে। খাসিটা এনে এভাবে রেখে গেছে, এখন আমি হচ্ছে এটাকে গুছিয়ে রাখবো। আজকে সারাদিন চলে যাবে এটাতে। আর এটা হচ্ছে মাথা আর পা, আর এটা হচ্ছে ভুঁড়ি। তো সৌদিয়ানরা কীভাবে ভুঁড়ি খায় সেটা আপনাদেরকে দেখাবো আজকে। আজকে তো রান্না করবো না, মানে কীভাবে পরিষ্কার করি এটাই দেখাবো আপনাদেরকে। এখন বাজে সকাল 11টা। তো 11টা থেকে আমি শুরু করলাম, দেখি কয়টা বাজে শেষ হয়। তো এই তো মাংসগুলো আমি একটা মানে সবগুলো একসাথে ঢেলে নিছি। আর আমার বাসার মুরব্বী, উনি কিন্তু পারে না করতে, তারপরে এই যে আমার পাশে এসে বসে আছে। উনি হচ্ছে এই যে কয়টা প্যাকেট করছে, আমি কেটে কেটে দিছি, উনি হচ্ছে এইভাবে প্যাকেট করছে। এটা হচ্ছে হাড় সহকারে প্যাকেট করছে। আরেকটা মানে এই যে এগুলা হাড় আলাদা করে ছোট ছোট পিস করে এটা আলাদা প্যাকেট করা হবে, কারণ এটা হচ্ছে স্যুপ বানানোর জন্য। আর রমজান মাসে আমাদের বাসায় স্যুপ বানানো হয় প্রতিদিন। মানে একদিন রান্না করলে 2 দিন খায় এরকম। এই যে হাড়গুলো দেখতেছেন, মাংস থেকে হাড়গুলো সরাতে মানে অনেকটা সময় লেগে যায়। যদিও এটা করার কোনো প্রয়োজনই আমি মনে করি না, কিন্তু উনি হচ্ছে করতে হবে। আর এগুলো সব চর্বি, এই চর্বিগুলো ফেলে দেওয়া হবে। ওনারা হচ্ছে চর্বি খায় না। আমি তো একটু একটু মানে মাংসের সাথে একটু যদি চর্বি থাকে তাহলে খেতে ভালো লাগে আমার কাছে, কিন্তু ওনারা পছন্দ করেন না। চর্বি খেলে অনেক সমস্যা হয়, এই জন্য ফেলে দেয়। আর একটা রান এইভাবে কেটে নিয়ে আসছে, এটাকে বড় করে কেটে নিয়ে আসছে, ছোট পিস করে নেয়। কারণ হচ্ছে এটা যদি রমজান মাসে কেউ আসে বাসায় মেহমান, তাহলে এটা আস্ত রানটা রান্না করা হবে। কেউ বলতে ম্যাডামের মেয়েরা আছে 3জন, ওনারা যদি আসে তাহলে একদিন রাতের বেলা হয়তো এটা দিয়ে রাতের খাবার বানাবে। আর এটা হচ্ছে সমোসা বানানোর জন্য একদম যে সলিড মাংসটা থাকে হাড় ছাড়া, এটা আমরা আলাদা করতেছি। এটা দিয়ে কিমা বানিয়ে তারপর হচ্ছে সমোসা বানাবো রমজান মাসের জন্য। এই খাসিটা মূলত আনছে রমজান মাসের জন্যই। রমজান মাসে হচ্ছে স্যুপ খাবে আর সমোসা, আর বাকিগুলো হচ্ছে অন্যান্য কিছু রান্না করা হবে, যেমন ক্যাপসা। তো মাংসটা গোছাতে অনেক সময় লেগে যাবে। 12টা বেজে গেছে, আমি তো 11টা বাজে শুরু করছিলাম, 12টা বেজে গেছে, এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। তো আমি দুপুরের রান্নাটা আগেই বসিয়ে দিচ্ছি, নয়তো লেট হয়ে যাবে। এখন 12টা বাজে, 12টার বেশি বেজে গেছে। তো আমি আজকে খুব শর্টকাটে ক্যাপসা রান্না করব। এইভাবে ক্যাপসা রান্না করলে আরও বেশি মজা হয়। কোনো কিছু আমি কষাবো না, জাস্ট সবগুলো আমি এটার ভিতরে মানে একে একে দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তারপর হচ্ছে রসুন, মানে যা যা লাগে ক্যাপসা রান্না করতে। আমরা প্রতিদিন যেমন কষাইয়ে রান্না করি, আজকে কোনো কিছু কষাবো না, কারণ হচ্ছে হাতে সময় নেই। তো এইভাবে সব কিছু দিয়ে মশলাও দিয়ে দেবো আমি। দিয়ে প্রেশার কুকারে মাংসটা আমি সেদ্ধ বসাই দিব, আর এদিকে কাজটাও শেষ করে নেব। মাংসটা আমার সেদ্ধ হইতে লাগবে 20 মিনিটের মতো। তো আমি এদিকে অন্যান্য কাজগুলো সেরে নিই। তো সবগুলো মশলা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে ঢেকে দেবো এখন আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা না, 20 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে, যেহেতু নতুন মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি বাকি কাজগুলো গুছিয়ে নেবো। যে মাংস দেখেন অর্ধেক উঠানো হয়েছে, অর্ধেক উঠাইনি, আরও কাটা হয়নি। অনেকগুলো যেগুলো সিনিয়র ভিতর দেখতেছেন এগুলো কাটা, আরও সাইডে আছে এগুলো এখনও কাটা হয়নি। তো এগুলো কাটতে হবে। মাংস কিন্তু যেইভাবে পিস করে আনছে এটা এক হিসেবে কাটার প্রয়োজন হয় না, কিন্তু উনি হচ্ছে আরও ছোট ছোট করে কাটে। তো যাই হোক, এই যে রান্নাটা আমার হয়ে গেছে, দেখেন কত সহজভাবে রান্নাটা করছি, কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। খুবই, দেখতে যেমনটা লাগতেছে তার চেয়েও বেশি খেতে ভালো লাগছিল। তো প্রতিদিন তো আমরা দুপুরের খাবার খাই 2টা বাজে, তো আজকে 2টা বাজে আমাদের কাজই শেষ হয় নাই। প্রায় 2:30 বেজে গেছে। আমি তাড়াহুড়া করে হচ্ছে গুছিয়ে নিছি সব কিছু। আর আমি যদি একা কাজ করি তাহলে তাড়াতাড়ি শেষ হয়, আর মুরব্বি যদি আমার পাশে বসে তাহলে কাজের দেরি হয়ে যায়। তো ওনাকে আমি বারবার বলছি আপনি চলে যান, আমি পারবো, একা একা পারবো না, তোমাকে হেল্প করি আমি। তো হেল্প করতে আসলে যে আমার আরও কাজে দেরি হয় সেটা তো আর উনি বুঝে না। তো আমি বুঝতেও দিই না, মুরব্বি মানুষ যেহেতু আসছে আমাকে হেল্প করার জন্য, কিছু তো আর বলা যায় না। তো ওনার জন্যই আসলে কাজে দেরি হয়ে যায়। যে মাংসগুলো মানে যেরকম পিস করে আনছে আমি ওরকমই পিস করে পরিমাণ মতো রেখে দিতাম, যেদিন রান্না করব নামাই মানে ভিজানোর পর কাটা যায়, তখন এত সময়ের প্রয়োজন হয় না। কিন্তু উনি তো বসে বসে কাটবে এগুলো সব, তো উনি বসেছিল, আমি কাটছি। তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ অনেক কাজ করছি, আরও কাজ কিন্তু বাকি আছে। আমি শুধু মাংসগুলোই ফ্রিজে রেখে আসছি গুছিয়ে, কিন্তু মাথা, পা, তারপর হচ্ছে ভুঁড়ি এগুলো রয়ে গেছে। তো আমি বলছি এখন আর সম্ভব না,
উনি চলে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমাবে। তো আমিও একটু ঘুমাবো, না ঘুমালে তো আর কিছুই করতে পারবো না, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চলে যাব ঘুমাতে। তো ঘুম থেকে উঠে আমি চলে আসলাম, 2 ঘন্টার মতো রুমে গিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসেনি। এই যে মাথাটাকে মানে যেখান থেকে নিয়ে আসছে কিনে, ওইখানে একদম পুড়ে, চামড়াটা পুড়ে ফেলছে। এটা এখন যদি আমি সিল্কা দিয়ে ডলা দিই তো হচ্ছে একদম সাদা হয়ে যাবে। তো মাথাটা যখন পরিষ্কার করতে গেছি দেখি যে পরিষ্কার হচ্ছে না ঠিক মতো, কারণ এটা হচ্ছে অনেক বড় একটা খাসি, তার জন্য হচ্ছে এটা ভালো করে পুড়ে দেয় নাই। তো আমি বললাম যে এটা পরিষ্কার করা সম্ভব না, আমি ফেলে দিলাম। তো বলে ঠিক আছে ফেলে দাও। আর এই যে বড়িটা, মানে 2টা বড়ি, একটা হচ্ছে মোটা আর একটা লম্বা চিকন, যেটা দুইটাই আমি একদম পরিষ্কার করে নিয়েছি। দেখেন একদম সাদা হয়ে গেছে। এই বড়িটা মানে এত বেশি সময় লাগে না আমার কাছে, কারণ একদম গরম মানে বলকটা গরম পানি দিয়ে যদি একটু ভিজিয়ে রেখে তারপর চামচ অথবা ছুরি দিয়ে ডলা দেন, সব একদম পরিষ্কার হয়ে যায়। আর এই যে লম্বা ভুঁড়িগুলো দেখতেছেন না, ওইটার ভেতরে আমি ফাইভের ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর হচ্ছে পানি ছেড়ে দিছিলাম। তো ভেতরে সব ময়লা একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন এটাকে হচ্ছে সৌদিয়ানরা কীভাবে রান্না করে সেটাই আপনাদেরকে বলি। মোটা ভুঁড়িটা দেখতেছেন না, এটার ভেতরে হচ্ছে এই লম্বাটাকে পেঁচিয়ে তারপর হচ্ছে ক্যাপসা রান্না করলে ক্যাপসার ভেতর দিয়ে দেয়। তো আমি কীভাবে পেঁচাই ওইটাও আপনাদেরকে দেখাবো। আর এই যে মাথাটা পরিষ্কার করতে গেছিলাম, দেখি যে ভালো করে পরিষ্কার হচ্ছে না, তাই আমি এটা ফেলে দেবো এখন। এটাতে অনেক চুল আছে। তো এখানে হচ্ছে আমি ময়লার একটা পলিথিনে আমি অনেকগুলো চর্বি রেখে দিছি, যেগুলো ফালাবো। এই যে চর্বিগুলো, আর মাথাটাও ফেলে দেবো। অল্প একটু পরিষ্কার করতে দৌড়ছিলাম আমি, তো মুরব্বী এসে বললো ঠিক আছে, যেহেতু হচ্ছে না ফেলে দাও। আর এই যে ভুঁড়িটাকে এইভাবে বেঁচাই নিলাম আমি। এটা এখন যখন মাংস রান্না করবে, সবসময় মাথা আর পায়ের সাথে রান্না করে এটা। তো যেহেতু মাথা ফেলে দিছি আমি, এটাকে হচ্ছে ক্যাপসার সাথে দিয়ে রান্না করবে। মাংস দিয়ে যখন ক্যাপসা রান্না করবো তখন এখান থেকে 2টা বা 3টা দিয়ে দিবে, বা মানুষ বেশি হলে সবগুলোই দিয়ে দিবে। খেতে মোটামুটি ভালোই লাগে। তো আমার তেমন একটা পছন্দ না। পুরি কিন্তু আমার খুবই পছন্দ, বাঙালি স্টাইলে রান্না করলে। আমি এবং আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড, আমরা দুইজনই অনেক বেশি পছন্দ করি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।